পার্বতীপুরে বেগম খুরশিদ জাহান হকের 20তম মৃত্যুবার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পার্বতীপুরবাসীর পুত্রবধূ, দিনাজপুরের উন্নয়নের অন্যতম রূপকার, কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক আহ্বায়িকা, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী প্রয়াত নেত্রী বেগম খুরশিদ জাহান হকের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পার্বতীপুর ঢাকা মোড় সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিয়া রহমান। অনুষ্ঠানে বেগম খুরশিদ জাহান হকের কর্মময় রাজনৈতিক জীবন, দল ও দেশের প্রতি তার অবদান এবং দিনাজপুর অঞ্চলের উন্নয়নে তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন। অনেক আশা দিয়ে যা পেয়েছে সেটাই দিয়ে উনি ওনাকে দলে দাবি করেছিলেন প্রধান হিসেবে, আমার মনে আছে এই ভিত্তির মাধ্যমে, জনগণের মাধ্যমে। তাই বলি যে আসতে যাবে মানুষ, চলে যাবে, আমাদের কেউ ছেড়ে যেতে নয়। আল্লাহ সৃষ্টি করেছে, মৃত্যু হবে। আমরা দোয়া করবো আমাদের দলের, আমাদের জাতীয়তাবাদী দলের, বিশেষ করে পার্বতীপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি থেকে যারা চলে গেছে গোটা বাংলাদেশ, যারা জাতীয়তাবাদী দলের অসুস্থ আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আল্লাহ কামনা করছি। পাশাপাশি সরকারের বিষয়ে কিছু বলতে হয়। আজকে যে বাস্তবায়ন দেখছেন আপনারা, এটা হচ্ছে আপনার অবদান। আজকে যে আপনারা লক্ষ্য হাজার দেখছেন, সেটা হলো চক্রের অবদান। আজকে যে দিনাজপুরে আপনার যে ফাউন্ডেশন দেখছেন, সেটা চক্রের অবদান। আজকে যে দিনাজপুর মেডিকেল কলেজ, সেটা হলো আমাদের খুরশিদ জাহান হকের অবদান। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, গোটা দিনাজপুর জেলাকে ভালো ভালো লোককে নিয়ে উনি তাদের সুসংগঠিত করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সরকার গঠন করছে এবং সরকার চালাচ্ছে। তাই আল্লাহ আমরা দেশকে নজির করুক। পাশাপাশি যারা এই দলের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, তাদের বিস্তার কামনা করছি, যারা অসুস্থ আছে সুস্থ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল, যুবদল নেতা মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা আবু জাকারিয়া, খয়রাত কাজী, সোহেল মারুফ স্বপন, হাফিজুর রহমান, মহিলা নেত্রী মাহিয়া মাহি, যুবনেতা শরীফুল ইসলাম বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে প্রয়াত নেত্রী বেগম খুরশিদ জাহান হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এটা শোক দিবস এবং তাকে আমরা স্মরণ করব। আজকে তার একটি কথা আমার স্মরণ হচ্ছে, যখন উনি ঢাকায় থাকতেন, এমপি হয় 1996 সালে, তখন উনি হক ভাইকে একটি কথা বলেছিলেন। হক ভাই একটি কার্ড ছিল যে, হক স্যার, আপনার কার্ডটা আমি যখন ঢাকা থেকে আসবো, আপনার কার্ডটা দিবেন আর ওই কার্ডে একজনকে দিবেন। সেদিন খুরশিদ জাহান হককে আমাদের আজকের এমপি, আমার নেতা হক ভাই বলেছিলেন যে, আপনাকে ম্যাডাম এই দিনাজপুর নিয়ে যাওয়া আসা এই ছেলে করে আমার গায়ে খাবো দিতে। যাই হোক, আজকে আমি তার দীর্ঘ 5 বছর ডিউটি পালন করছি। আমি সোদপুর যখন উনি আসে, হক ভাইকে ফোন দেয়, হক ভাই। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।